নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে সাইটিকা ব্যায়াম বাড়িতে বসে আপনারা কিন্তু সে রিমুভ করতে পারেন। আপনি একাই সেটা ব্যায়ামের মাধ্যমে সেটাকে রিকভার করতে চান, সেক্ষেত্রে আমার ভিডিওটাকে ফলো করুন। ফলো করে আপনারা এইভাবে আপনারা বাড়িতে করতে থাকুন, দেখবেন যে আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবং সাইটিকার প্রবলেম যতই পুরনো থাকুক না কেন, আপনাদের সেই সাইটিকা প্রবলেম রিমুভ হতে শুরু করবে এবং আস্তে 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 আপনার রিকভার হতে থাকবে। তার সাথে যদি আপনার মেডিসিন চলে, হোমিওপ্যাথিক মেডিসিন, তাহলে তো আরো তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে সাইটিকা পেন রিমুভ করা যায়। সর্বপ্রথম আপনারা এইভাবে শুয়ে পড়বেন, এইভাবে আপনারা শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পরে আপনি পাশে একটা 5 বালিশ বা যে কোনো একটা বালিশ আপনারা নিতে পারেন। এই ধরনের একটা বালিশ আপনারা নেবেন। এই বালিশটা নিয়ে আপনারা এরকম পাশে রেখে দেবেন। যদি আপনার ডান পায়ে যদি পেন হয়, সাইটিকার পেনটা যদি ডান সাইডে হয়, তাহলে আপনারা এই 5 বালিশটা আপনারা ডান সাইডে রাখবেন। যদি আপনাদের বাম সাইডে হয়, তাহলে এটা আপনারা লেফট সাইডে রাখবেন। তো আপনার প্রথম ডান সাইডটা দেখাচ্ছি। যদি আপনার লেফট সাইডে হয়, লেফট সাইডে আলাদা করে রাখতে পারেন। প্রথম বালিশটাকে আপনারা এইভাবে রাখবেন। রাখার পরে আপনারা সোজা আপনার উপর হয়ে এইভাবে শুয়ে পড়বেন। ঠিক দেখুন, এই পাটা যেন ঠিক এরকম থাকে এবং পায়ের যে লাস্ট গোড়ালি আছে বাম হাতের হাঁটুতে কিন্তু সেটা কিন্তু ঠেকে থাকবে। জাস্ট এইভাবে থাকবে। এইভাবে থাকার পরে আপনারা কি করবেন, ধীরে 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 মুখটাকে তোলার চেষ্টা করবেন। এইভাবে এইভাবে আপনারা মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড এইভাবে হোল্ড করবেন বা চুপচাপ রেস্টে রাখবেন। রাখার পরে আস্তে 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 আপনারা আবার মুখটাকে নামিয়ে দেবেন। 10 সেকেন্ড মতো রেস্ট করে এটাকে আবার রিপিট করুন, সেম এইভাবে। তারপর আবার 10 সেকেন্ড হলে ওটাকে নামান। এইভাবে আপনারা মোট 5 বার করবেন। মোট 5 বার আপনারা এইভাবে করবেন। যদি আপনাদের ডান দিক এবং বাম দিক যদি হয়, তাহলে প্রথম 5 বার একদিকে করে নিলেন, বাকি 5 বার অন্যদিকে এইভাবেই করবেন। প্রতিদিন দিনে 2 থেকে 3 বার আপনারা করবেন। প্রথম এই যে এক্সারসাইজ, এটা আপনারা ঘরে বসে একাকী আপনারা করতে পারবেন। ফিজিওথেরাপিস্ট ডক্টর সোলেমান স্যার, তিনি দীর্ঘদিনের ফিজিওথেরাপিস্ট এবং তার এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি দেখাচ্ছে। তারা দেখে আপনারা কিন্তু সেটা বাড়িতে বসেও করতে পারেন অন্যের দ্বারা। আর যদি মনে করেন যে না, আপনার ওনাকেই প্রয়োজন, ওনার নাম্বারটা নিচে ডিসপ্লেতে দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা বাড়িতে গিয়ে আপনাদের এক্সারসাইজ করানোর সুব্যবস্থা থাকবে। তিনি বিভিন্ন ধরনের এক্সারসাইজ আপনাদের বাড়িতে বসেও দেখিয়ে দেবে। তো সেইগুলো আপনারা যদি দেখতে থাকেন, তাহলে সেগুলো দেখেও আপনারা এক্সারসাইজ করলে আপনাদের দেখবেন পরবর্তীকালে আপনাদের কোনো ব্যায়ামের প্রয়োজন হবে না। ওনাকে জাস্ট কিছু কিছু এক্সারসাইজ, ওনার হাতে কিছু কিছু টিপস আছে, সেই টিপস গুলো আপনারা জাস্ট নেবেন, বাড়িতে এক্সারসাইজ করুন, দেখবেন আপনারা চিরজীবন ভালো থাকবেন। তো কিভাবে করাচ্ছে চলুন দেখুন। ডান দিকে যদি সমস্যা হয় সাইটিকার, তাহলে ঠিক এইভাবে প্রথমে হাঁটুর উপরে পাটা ধরতে হবে। ধরে এই ডান হাতটা ধরতে হবে, মুখটা এদিকে ঘোরাতে হবে, দিয়ে এই হাত দিয়ে চাপ দিতে হবে। চাপ দিয়ে একদম পুরো সোজা নিচে নামাতে হবে। এভাবে যদি নামান, তাহলে আস্তে 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 3, 4 বার 5 বার করলে দেখবেন একটা প্রথমে টান পাচ্ছেন, পরবর্তীকালে সে টানটা থাকবে না। আস্তে আস্তে আপনার সাইটিকা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আসবে। আর যদি কাউকে দিয়ে করান, তাহলে এভাবে ধরতে হবে, হাত সেগল করতে হবে, আর ঠিক এইভাবে এই জায়গাটা ধরতে হবে ডান হাতের, দিয়ে আমাকে এই পায়ের এই অংশটা চেপে ধরতে হবে, আর এই ধরে এই এরকম চাপতে হবে। এরকম করে ধরে আবার নিচে নামাতে হবে, নামিয়ে কিছুক্ষণ রাখতে হবে, আবার সোজা করতে হবে, আবার এভাবে নিচে নামাতে হবে। এইভাবে 8-10 বার করলে মোটামুটি অনেকটা পরিবর্তন আসবে। দ্বিতীয়ত আমাদের এইভাবে ধরতে হবে, আর এই হাত ধরে এইভাবে চাপতে হবে। এইভাবে চাপতে হবে। প্রথমে এরকম চাপলে টান পড়বে খুব, যাদের খুব সমস্যা আছে এইভাবে ধরলে খুব অসুবিধা বোধ করবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ প্রথমে এই টানগুলো ছাড়ার জন্য ব্যথা হতে পারে, কিন্তু পরবর্তীকালে আরো বেশি দ্রুত সাকসেস হবে। মনে করেন একা করব, তাহলে এইভাবে হাত দিয়ে এই এখানে চাপ দিয়ে নিজে নিজে একা টেনে টেনে রাখতে হবে, টেনে নিচে নামাতে হবে।
আবার এইভাবে ধরে টেনে নিচে নামাতে হবে। কি টান পড়ছে তো স্যার? একদম একদম এই জায়গাটা পুরোপুরি টান পড়ছে, এই সাইটিকার টানটা পুরোপুরি। এবার আস্তে আস্তে এটা ছেড়ে দেবে, সাইটিকা থেকে মুক্তি পাওয়া যাবে। এইভাবে শুনতে হবে, এইভাবে পাটা ধরতে হবে। আর এই হাত দিয়ে এখানে ধরুন স্যার, দিয়ে টেনে টেনে ধরতে হবে। দেখবেন কোমর এবং সাইটিকা দুটোই কাজ করবে। এই ব্যায়ামটা করলে গ্যাসেরও সমস্যা হয় কমে যাবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে, কোমরের সমস্যা কমবে এবং সাইটিকার সমস্যা থেকেও মুক্তি পাবে। দারুণ একটা এক্সারসাইজ, এটা ভীষণ রিলিফ হচ্ছে। হয়তো আমার সাইটিকা পেন অতটা নেই, কিন্তু তাহলেও অনেকটা রিলিফ আমি বুঝতে পারছি। যে দীর্ঘক্ষণ একভাবে আমি যে চেয়ারে বসে থাকি, তো সেই চেয়ারে বসার জন্য যে আমাদের যে সাইটিক নার্ভের উপরে যে প্রেসারটা হয়, সেটা কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে রিমুভ হবে। ঠিক আছে, অতি সহজে কিন্তু এটা আপনারা বাড়িতে করতে পারবেন। প্রথম পাটাকে আপনার এইভাবে তুলবেন, তোলার পরে জাস্ট এই যে হাতটা আছে এই পায়ের গলি দিয়ে ধরতে হবে। ধরার পরে এটা আপনারা এইভাবে প্রেসার দেবেন, আবার ছেড়ে দেবেন, এইভাবে প্রেসার দেবেন, আবার ছেড়ে দেবেন, এইভাবে প্রেসার দেবেন, আবার ছেড়ে দেবেন। এইভাবে আপনাকে 10 থেকে 15 বার করতে হবে। করলে আপনারা কিন্তু সাইটিকা পেন থেকে কিন্তু রিমুভ করতে পারেন। সাইটিকা পেন আপনাদের বিনা ওষুধেও চলে যেতে পারে। তো এটা হচ্ছে, যদি আপনাদের লেফট সাইডে হয় তাহলে লেফট পাটাই এইভাবে রাখবেন। যদি রাইট সাইড হয় ঠিক তার উল্টো হবে। ধরুন আপনি এইভাবে নিলেন, নেওয়ার পরে আপনাকে আবার ফের এই হাতের গলি দিয়ে আপনাকে এইভাবে ধরতে হবে। ধরার পরে সেম একই আপনাকে এই বুকের কাছে নিয়ে আসতে হবে, আবার ছাড়তে হবে, বুকের কাছে নিয়ে আসতে হবে, আবার ছাড়তে হবে, এইভাবে বুকের কাছে নিয়ে আসতে হবে, আবার ছাড়তে হবে। এইভাবে কিন্তু আপনারা করবেন। প্রথম যে এক্সারসাইজ করলাম, দ্বিতীয় এক্সারসাইজ এটা, আপনারা ওষুধ খান তার সাথেও আপনারা এটা করুন, অতি সহজে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু চলে যাবে। পরপর এই 3টে এক্সারসাইজ যদি আপনারা করতে থাকেন, যদি আপনাদের সময় কম থাকে তাহলে আপনারা প্রথম দিন একটা করুন, দ্বিতীয় দিন আরেকটা করুন, তৃতীয় দিন আরেকটা করুন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা কমতে থাকবে। আর যদি মনে করেন একসঙ্গে আপনারা 3টেই করবেন, তাহলে আপনাদের সমস্যা অনলি 1 সপ্তাহের মধ্যে রিমুভ হবে। এই 3টে এক্সারসাইজ কিন্তু আপনার সাইটিকা নার্ভের উপরে খুব দ্রুত উপকার হবে। এর যদি মনে হয় এই ব্যায়ামগুলো ভীষণ আপনাদের হেল্প করছে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক বেশি শেয়ার করুন, যাতে আপনার মতো যারা অন্যরা ভুগছে তারাও কিন্তু উপকার পাবে। তো আজকে এই পর্যন্ত, আগামী দিনে আবার নতুন একটা এক্সারসাইজ নিয়ে আসবো। এবং আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের যদি অন্য কোনো জায়গায় যদি কোনো ব্যথার জন্য বা অন্য কোনো সমস্যার জন্য আপনাদের ব্যায়ামের প্রয়োজন হয় এবং ব্যায়াম দেখাতে হয়, আপনারা অবশ্যই কমেন্টে জানান। সেই কমেন্টের কিন্তু এক্সারসাইজ কিন্তু আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।